আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। আজকে আমি রোজা, তো ইফতারটা বাইরে করব। একটা জায়গায় যাব যেখানে আমি আগে যাই নাই। মানে যাব হচ্ছে বার্গার খেতে, স্ম্যাশ বার্গারে। এখানে আমি আগে যাই নাই। আমি অনেক আগে যদিও এটা হাইপ হয়েছিল এটাকে চিজ বার্গারের জন্য। তখন ইচ্ছা ছিল খাওয়ার বাট সামহাউ মাঝখানে আমি এটা ভুলে গিয়েছিলাম তাই আর এটাতে যাওয়া হয় নাই। বাট এখন যাচ্ছি। এবার আরকি ঢাকায় আসার পরে। খুব বেশি রেডি হই নাই কারণ রোজা ছিলাম আর আমার আজকে একটু ইচ্ছা করছিল না। কিছুই না জাস্ট একটু লিপ গ্লস দিয়ে বের হয়ে গেলাম। তো চলে আসলাম গুলশান আ ১ এ বা ২ এ ছিল, ১ এই মেবি আমি ঠিক মনে নাই স্ম্যাশ বার্গারে। তো এখানে এসে অর্ডার দিয়ে দিলাম। আমি আমার জন্য নিয়েছি সেই ভাইরাল মানে যেটা হাইপড হয়েছিল বেশি চিজ বার্গার। তো এখানে আমি অনেক এক্সহস্টেড ছিলাম। মানে আজকে অনেক কষ্ট লাগছিল কেন জানি না। তো মাগরিবের আজানের সময় হয়ে গেল আরকি। তো এখনো অর্ডার মানে আসে নাই। অর্ডার দিয়েছি এখনো আসে নাই। তো আমি হচ্ছে এখানে একটু পানি খেয়ে নিলাম। আর আমার কাছেও কোনো ইফতার ওভাবে ছিল না। তো যাই হোক, আসতে অনেকটা লেট করছিল। আ বার্গারের সাথে আরো কিছু অর্ডার করেছি। ওটা একটু পরে দেখাচ্ছি। তো তার আগে হচ্ছে একটু কথা বলছিলাম, গল্প-টল্প করছিলাম আরকি। তো এই আরকি। এবার ঢাকায় এসে অনেক জায়গায় যাওয়া হলো। আবার অনেক জায়গায় যাওয়ার প্ল্যানও ছিল। সেগুলা বৃষ্টির কারণে যাওয়া হয় নাই। বাট যেসব জায়গায় যাওয়া হয়েছে ভালোই অনেক জায়গায় যাওয়া হয়েছে। তো এরপর চলে আসলো হচ্ছে আমাদের অনিয়ন রিংস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। আ এই অনিয়ন রিং বা এখানে যেহেতু আগে আসে নাই, আ তো খাওয়াও হয় নাই। বাট এদের অনিয়ন রিংসটা এত মারাত্মক মজা ছিল। ফ্রেঞ্চ ফ্রাইটাও মোটামুটি ভালো ছিল। তো এরপর চলে আসলো হচ্ছে আ বার্গার। বার্গারে আমি নিয়েছিলাম হচ্ছে স্ম্যাশ আ সরি আমি নিয়েছিলাম চিজি ওভারলোডেড যে চিজ, উপরে যে চিজ দেওয়া থাকে। তো এটা আরকি। তো এটা হচ্ছে নিজেরাই উপর থেকে চিজটা ঢেলে নিতে হয়। লুক লাইক দিস। আমি জানি না এটা খেতে কেমন বাট আজকে যদি এটা খেতে খারাপ হয় তাহলে আমি বুঝবো সব আ যারা ফুড রিভিউ করে তারা একদম মিথ্যা কথা বলে। তো এখানে চিজটা এতই ওভারলোডেড ছিল যে আমি এটাকে মানে কোনোভাবেই খেতে পারছিলাম না। তো আমি আ ওয়েটারকে ডাকলাম যে এটা যেন মাঝখান থেকে একটা আ ছুরি দিয়ে একটু কেটে দেয়। মানে ২ স্লাইস করে দেয় আরকি, ভাগ করে দেয়। আমি চেয়েছিলাম ৪ টা করতে। তো উনারা বলল ৪ টা করলে ভেতর থেকে আ বিফটা রিপ্লেস হয়ে যেতে পারে। তো ২ টা করাই বেটার। এরপরে হচ্ছে একটা আ ভাইয়া এসে আমার বার্গারটা হচ্ছে ২ ভাগ করে দিল। তো এরপরে আ একটু খেতে পারলাম বাট বার্গারটা আসলে বাসায় বসে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ বাইরে খেতে গেলেই এটা মুখে-টুখে লেগে যায় আর আমি জানি না আমি খেতে পারি না, সবাই খেতে পারলেও। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ। বার্গারটা একদমই ফালতু, একদমই মজা না, টাকা ওয়েস্ট। এরপরে চলে গেলাম মিনিসোতে। মিনিসোতে একটু ঘোরাঘুরি করলাম কিন্তু মিনিসোতে তেমন কিছু পেলাম না। এরপরে হচ্ছে বেস্ট বাইতে গেলাম। আম্মু হচ্ছে একটা এই ফ্রাই প্যানটা নিল। তো এই আরকি। আজকে কাজের কাজ এটাই হলো। আর বাকিটা পুরাই পয়সা নষ্ট। তো এরপর হচ্ছে বাসার দিকে যেয়ে আ বাসায় নিচে একটা মানে কাছাকাছি একটা বাকরখানির দোকানও হয়েছে নতুন। ওখানে গেলাম। ওখান থেকে বেশ কিছু বাকরখানি নিলাম। কারণ হচ্ছে বাসায় নিয়ে যাবো এই বাকরখানিগুলো মানে বাড়িতে। যেহেতু অ কাল পরশু চলে যাবো তো অনেকগুলা প্যাক করে নিলাম বাকরখানি। এরপরে হচ্ছে দেখলাম লেবু খুবই সস্তায় বিক্রি হচ্ছে লেবু, আম। ১২ টা লেবু ৳৫০। তো লেবু নিলাম। তো এরপর বাসায় যাওয়ার পথে দেখলাম গরম, গরম পুরি ভাজছে। এখান থেকে আরো কিছু নাস্তা নিলাম বাসায় যাওয়ার জন্য। মানে রাস্তায় যেটা দেখি সেটাই আমার খেতে ইচ্ছে করে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।